হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ক্লাসে আমরা রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার ক্লাস 6-এর 5 নম্বর স্কুলের উত্তর সহ আলোচনা করব। আশা রাখি এই চ্যানেলের সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে লিখে পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে 100% পাওয়া যাবে। আমার এই চ্যানেলে এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করা প্রয়োজন। তাহলে দেরি না করে শুরু করা যাক। বেহালা গার্লস হাই স্কুল এবং হিন্দু স্কুল 5 নম্বর দেওয়া আছে। প্রথমে দেখে নেব ফিজিক্সের অংশগুলো। 1 নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, যেখানে 6টি করতে হবে। 1 প্রদত্ত কোনটি ভৌত পরিবর্তন? দুধ থেকে দই তৈরি, কাঠ পুড়ে যাওয়া, লোহার মরিচে পড়া, বরফের গলন। উত্তর হবে ডি, বরফের গলন। 2 নম্বর একটি নাইট্রোজেন ঘটিত সারের নাম লেখো। ইউরিয়া, বি সুপারফসফেট, সি কার্বারিল, ডি ম্যালাথিয়ন। উত্তর হবে এ ইউরিয়া। 3 নম্বর প্রশ্ন, লোহাতে মরচে পড়া একটি ভৌত পরিবর্তন, রাসায়নিক পরিবর্তন। এ ও বি অর্থাৎ ভৌত পরিবর্তন আর রাসায়নিক পরিবর্তন উভয়ই হতে পারে, ডি কোনোটি নয়। উত্তর হবে বি রাসায়নিক পরিবর্তন। 4 নম্বর তরল ধাতুটি হল লোহা, পারদ, তামা, অ্যালুমিনিয়াম। উত্তর হবে পারদ। 5 নম্বর প্রশ্নটি হলো হাইড্রোজেন অণুর সংকেতটি হলো H2, H, He, Hg। উত্তর হবে H2। H হচ্ছে হাইড্রোজেন পরমাণু আর H2 হচ্ছে হাইড্রোজেন অণু। পরের প্রশ্ন, হিরে হলো এক প্রকার ধাতু, অধাতু, ধাতুকল্প বা গ্যাস। উত্তর হবে বি নম্বর অধাতু। 7 নম্বর প্রশ্ন, কোনটি অধাতু কিন্তু তাপের সুপরিবাহী অর্থাৎ তাপ পরিবহন করতে পারে? তামা, পারদ, অক্সিজেন, গ্রাফাইট। উত্তর হবে গ্রাফাইট। 8 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোনটি মৌল নয়? তামা, কার্বন, সোনা, অ্যামোনিয়া। উত্তর হবে অ্যামোনিয়া। পরের 2 নম্বরে দেওয়া আছে শূন্যস্থান পূরণ করার জন্য, আমি উত্তরগুলো কালো রঙের করে দিয়েছি। 2-1 ম্যালাথিয়ন হল একরকম রাসায়নিক ড্যাশ। উত্তর হবে কীটনাশক। 2 নম্বর, বালির মধ্যে লোহার গুঁড়ো মিশে থাকলে ড্যাশ এর সাহায্যে তা আলাদা করা যায়। উত্তর হবে চুম্বক। সোডা ওয়াটার ড্যাশ ও জলের মিশ্রণ। উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। রূপোর ল্যাটিন নাম হলো ড্যাশ। উত্তর হবে আর্জেন্টাম। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর ফসফরাস ট্রাইক্লোরাইড অণুর সংকেত লেখো। উত্তর হবে PCl3। ট্রাইক্লোরাইড 3 হয়। ওকে। পরের প্রশ্ন 3-2, সূর্যালোকে থেকে গাছের খাদ্য তৈরি কোন ধরনের পরিবর্তন? উত্তর হবে রাসায়নিক পরিবর্তন। 4 নম্বর, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 4-1 আগুন ধরালে সমান ওজনের গুঁড়ো কয়লা ও কয়লার বড় টুকরো কোনটি তাড়াতাড়ি জ্বলে উঠবে ও কেন? উত্তর হবে সমান ওজনের গুঁড়ো কয়লা বড় টুকরোর চেয়ে দ্রুত জ্বলে ওঠে। এর কারণ হলো গুঁড়ো কয়লার পৃষ্ঠের ক্ষেত্রফল বেশি, যা বায়ু থেকে বেশি পরিমাণে অক্সিজেন গ্রহণ করতে পারে এবং দ্রুত দহন প্রক্রিয়া সূচনা করে। পরের প্রশ্ন 4-2, প্রদত্ত ক্ষেত্রে কোনটি প্রাকৃতিক ঘটনা ও কোনটি মানুষ্য সৃষ্ট ঘটনা? ভূমিকম্প হবে প্রাকৃতিক ঘটনা আর উনুনের ধোঁয়ার দূষণ সৃষ্টি হবে মানুষ্য সৃষ্ট ঘটনা। পরের প্রশ্ন 3 নম্বর, ধাতুর দুটি বৈশিষ্ট্য লিখো। উত্তর হবে ধাতুর দুটি প্রধান বৈশিষ্ট্য হলো ধাতুগুলি তাপ ও বিদ্যুতের ভালো পরিবাহী এবং ধাতুগুলি নমনীয় এবং প্রসারণ অর্থাৎ এদেরকে পাতলা করে বা তারের আকারে তৈরি করা যায়। তারপরে প্রশ্ন, চিনিকে জলে গুলে দেওয়ার পরে আর দেখতে পাওয়া যায় না কেন? উত্তর হবে আমরা যখন চিনি জলে দ্রবীভূত করার চেষ্টা করি তখন চিনির কণাগুলি আরও ছোট ছোট কণায় বিভক্ত হয় এবং অণুগুলির মধ্যে ব্যবধান পূরণ করে। অণুগুলি খালি চোখে দেখা যায় না, সুতরাং আমরা যখন পানিতে দ্রবীভূত করি চিনিকে তখন দ্রবীভূত চিনিটি দেখা যায় না।
পরের অংশটা হচ্ছে লাইফ সায়েন্সের। এখানে 1 নম্বর দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 ইস্ট হলো এক প্রকার ছত্রাক, ব্যাকটেরিয়া, ভাইরাস, প্রোটোজোয়া। উত্তর হবে এ, ছত্রাক। 2 নম্বর, সাগর কুসুম মিথজীবিত সম্পর্ক গড়ে তোলে তালিকের সঙ্গে, জাপ পোকার সঙ্গে, ক্লাউন মাছের সঙ্গে আর গরুর সঙ্গে। উত্তর হবে ক্লাউন মাছের সঙ্গে। 3 এরিথ্রোমাইসিন ওষুধটি পাওয়া যায় উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া থেকে। উত্তর হবে ডি, ব্যাকটেরিয়া থেকে। 4 প্রাণী দেহে থেকে পাওয়া যায় সুতো, সুতলি দড়ি, উল, চট। উত্তর হবে উল। 2 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2-1 একটি পরজীবী প্রাণীর নাম লেখো। উত্তর হবে উকুন। 2-2 কাঠ পালিশের জন্য যে রজন লাগে সেটি উদ্ভিদের কোন অংশ থেকে পাওয়া যায়? সেটা পাওয়া যায় পাইন গাছ থেকে, কিন্তু এখানে অংশ বলা হয়েছে, ওই জন্য উত্তরটা এভাবে লিখতে হবে। বিশেষ করে পাওয়া যায় পাইন গাছের ছাল বা কাণ্ডের আঘাতের স্থানে বা ক্ষতের স্থানে জমা হওয়া এক প্রকার আঠালো পদার্থ থেকে। 3 নম্বর, নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। 1 নম্বর, এগুলি কোন কোন প্রাণী থেকে পাওয়া যায় তা লেখো। দুধ কোথা থেকে পাওয়া যায়? গরু ছাগল থেকে। মধু কোথা থেকে পাওয়া যায়? মৌমাছি থেকে। ডিম কোথা থেকে পাওয়া যায়? মুরগি হাঁস থেকে। আর রেশম কোথা থেকে পাওয়া যায়? রেশম মথ বা রেশম কীট যেটা বলে। 3-2 নম্বর, দই তৈরিতে কোন অণুজীবটি সাহায্য করে? এরা কিভাবে দই তৈরিতে সাহায্য করে? উত্তর হবে দই তৈরিতে সাহায্য করে ল্যাক্টোব্যাসিলাস নামক ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া দুধের চিনি ল্যাকটিক অ্যাসিডে রূপান্তরিত করে, যা দুধের পিএইচ কমিয়ে দেয় এবং এটিকে জমাট বাঁধার ও টক স্বাদযুক্ত করে দই তৈরি করে। এই স্কুলটি এই পর্যন্ত। আমরা পরের প্রশ্ন উত্তরগুলো আবার আলোচনা করে নেব পরের ভিডিওতে। তোমরা এটা পাউজ করে করে লিখতে পারো। আর হ্যাঁ, নিচের দিকে কিছু কমেন্টের জায়গাতে ডাউনলোড লিঙ্ক থাকতে পারে, এটা তোমরা ডাউনলোডও করতে পারো। দেখার জন্য অশেষ ধন্যবাদ। সুস্থ থেকে পড়াশোনাগুলি অবশ্যই সম্পূর্ণ করো, এই কামনা করি।